খারাপ হয়ে গেছে। লাল আলু? হ্যাঁ। লাল আলু ভালো লাগে খেতে? হ্যাঁ। এগুলো কি জানো তো, নিজেদের বাগান থাকলেও মনে হয় কেউ এরকম খায় না। এই 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 বাঁশ কি করবা? সমস্ত বাসি কাজ ছেড়ে চলে এসেছি রান্নাঘরে। আর পরি আজকে স্কুলে গিয়েছে যেহেতু আজকে সোমবার। আর এখন সকালবেলা টিফিন বানাতে এসেছি। আজকে তোমাদের দাদাভাই দোকান দেয়নি, ওই যে সোমবার দিন আসলে ওর শুরু হয়ে যায়। যাই হোক, সকালবেলা টিফিন করছে হচ্ছে রুটি আর হচ্ছে ফুলকপি আলুর তরকারি। এই যে আটাটা মেখে নিয়েছি, আর ফুলকপি আলু বানাবো বলে এই যে কেটে নিয়েছি। তো চলো বন্ধুরা, আমি ভিডিওটা তো শুরু করে দিয়েছি। গুড মর্নিং, কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমি তো খুব ভালোই আছি। ভালোবেসে তোমরা ভিডিওটা দেখো আর আমার সাথে থাকো, তাহলে খুব ভালো লাগবে। পুরি সকালবেলা ভাত করে দিয়েছি, আর ঘি আর আলু সিদ্ধ দিয়ে ওকে ভাত দিয়েছি। ও চলে যাওয়ার পর সবাই ভিডিওটা স্টার্ট করেছি, কেননা ও থাকলে তো তোমরা জানোই একটু তাড়াহুড়ো বেড়ে যায়, তো সেই কারণে আর ভিডিওটা শুরু করিনি। আর আজকে উঠে দেখছি আকাশটা একদম মেঘলা, কাচাকুচি নেই, যা ছিল কালকে সমস্ত কেচে কুচে দিয়েছি। তোমাদের দাদা ওই জলটা এনে দিয়েছে আমার, আজকে বাড়িতে রয়েছে তো বললাম যে ভাতের জন্য একটু জল এনে দাও। দেখো কতটা শসা, দেখো শসা, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা সমস্ত বাজার করা কমপ্লিট। আর সকালবেলা উঠে বলে কি আমি দোকান দেবো না, ও সোমবার আসলে ওরকম করে। দেখো মোচাও এনে রেখেছে দোকান দেবে বলে, দেখেছো কতটা ওরকম করে সোমবার আসলে। আজকে একদম মেঘলা ওয়েদার, মেঘলা ওয়েদার করলে ভালো লাগে না। ভেবেছিলাম ঘর বাড়িগুলো একটু পরিষ্কার করবো, কালকে তো করলাম কিছুটা পরিষ্কার, আজকে একটু করবো ভাবলাম। চলো রান্নাটা সেরে নিই। আর দুপুরবেলা আজকে যেহেতু নিরামিষ, কালকে একাদশী আছে, আজকে নিরামিষ রান্না করবো। ভাবছি আজকে বাঁধাকপিটা করবো, জানো তো এনে তো অনেকদিন হয়ে গিয়েছে, দেখো পেকে পেকেও গিয়েছে। বাঁধাকপি চচ্চড়ি করবো আর ডাল করবো। এই তো রোদ্দুর বেরিয়েছে, চলো। রুটি বানিয়ে নিয়ে বসে পড়েছি তোমাদের দাদা আর আমি খেতে। আর এখন বসে তোমাদের দাদা টিভি দেখছে, তো সেই কারণে আর তোমাদের সঙ্গে কথা বললাম না, পরে ভয়েসটা দিলাম। আর গরম গরম রুটি আর তরকারি কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু আমাদের তো গরম গরম খাওয়া হয় না, ঠান্ডাই হয়ে যায়। তো আজকে সময় আছে তাই গরমই খেতে পারলাম। সকালে টিফিন পুরো খাওয়া কমপ্লিট, আর বাসন কোসনও মেজে নিয়েছি। এইমাত্র বাসন মেজে আর রান্না করতে চলে এসেছি। বাঁধাকপি বসিয়ে দিয়েছি সিদ্ধ, আজকে ডাল করব আর বাঁধাকপি চচ্চড়ি। আর মটরশুঁটিগুলো ছাড়াবো আর কড়াইতে দেবো, ওই যে নিয়ে রেখেছি প্লাস্টিকের। আর এখন তো বসন্তকাল, তো বসন্তকালে হাম বসন্ত যাতে না হয় তার জন্য সজনে ফুল খেতে হয় নাকি, এই যে বাবা কুড়িয়ে নিয়ে এসেছে। এগুলো কিসে দেবো? এগুলো বাঁধাকপি চচ্চড়ির মধ্যে দিয়ে দেবো, মানে এগুলো ভাজা করলে ভালো হয়। তো অল্প কটা নিয়ে এসছে, তো ওই কটা কার মুখে দেবো বলো? তো ওই জন্য বাঁধাকপি চচ্চড়ির মধ্যে দিয়ে ওটা চচ্চড়ি বানাবো। ভালো লাগে না, শরীরের জন্য ম্যাজ ম্যাজ করছে। দোকান দিলে কাজের মধ্যে থাকলে ভালো লাগে, আর আজকে যেহেতু দোকান দেয়নি, মানে কাজ আছে, সংসারের কাজ, ব্যবসার কাজ নেই, শরীরটা ম্যাজ ম্যাজ করছে, একদমই ভালো লাগছে না। আর কিছু রান্না করবো না, কেন নিরামিষ বেশি সবজি সবজা করলে কেউ খেতে চায় না, আর সত্যি কথা বলতে আমারও ভালো লাগে না, এটাই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, এটা রান্না করে স্নান সেরে নেবো, ভালো লাগছে, ঘুম ঘুম পাচ্ছে। আর অনেকে জানো তো বিয়ের ভিডিও ছাড়ছে, দেখে খুব মন খারাপ লাগছে। সবাই বিয়ে বাড়িতে যাচ্ছে, ভালো মন্দ খাচ্ছে, আর বিশেষ করে খাওয়ার ভিডিও করছে। আমাদের লোভ লাগে না বুঝি? আমাদের তো কেউ নেমন্তন্ন করে না, আমাদের কোনো বিয়ে বাড়িও নেই, আর কেউ নেমন্তন্নও করে না। তোমরা একা একা সবাই সেজে গুজে বিয়ে বাড়িতে যাচ্ছ, একবার তো বলতে পারতে আমাদেরকে, দেখতে আমরা যেতাম কিনা। আমাদের কি ইচ্ছা করে না বিয়ে বাড়িতে যাই, সাজুগুজু করে, সবাই কি সুন্দর সাজুগুজু করে রিলস করছে, বিয়ে বাড়ি যাচ্ছে, খাচ্ছে, আমাদের ভাল লাগে না। সবাই ভিডিও দেখে আমার রাগ হয়, আমাদের কেউ একটু বলে না। তো খুব রেগে যাচ্ছে তোমাদের উপরে, তোমরা অত সুন্দর সুন্দর ভিডিও করে ছাড়ছ আর আমার রাগ হচ্ছে। বাদ দাও, চলো কাজ করে নি। তো এইমাত্র স্নান করলাম, সেদিনকে আর মাথা ঘষা হয়নি, আজ ঘষবো কাল ঘষবো করে, আজকে ঘষলাম। আর এখন ভাত নিয়ে বসে পড়েছি। পরীর খাওয়া হয়ে গেছে, স্কুলতে বাড়ি চোখে দিয়েছি, খেয়ে নিয়েছে। আর আমি তোমাদের দাদা ভাইয়ের জন্য দুজনে ভাত বেড়ে নিয়েছি। যখন মাথা ঘুরবো বলেছি রোদ্দুর ছিল, আর যেই মাথা ঘষা হয়ে গেছে একদম মেঘলা ওয়েদার। তাই যাই হোক, চুল শুকিয়ে যাবে কোনো, যেহেতু হালকা পাতলা চুল। তো চলো খেয়ে দিই। আজও দোকান ছুটি, তাও
বেরিয়ে পড়লাম তোমাদের দাদা আর আমি একটু ঘুরতে। আর পরীক্ষা আসবে না, যেহেতু ওর সন্ধ্যাবেলা পড়া রয়েছে, এখন যদি না ঘুমায় তাহলে ও পড়তে পারবে না, তো সেই কারণে ও বাড়িতে ঘুমাচ্ছে। আর এই রাস্তায় কিন্তু আজকে আমরা ফার্স্ট টাইম আসলাম, কোনোদিন আসিনি, কিন্তু বেশ ভালো লাগছে। আর যেহেতু এখন একটু একটু গরম পড়ে গিয়েছে, আজকে কিন্তু স্কুটি নিয়ে আসিনি, দেখো আজকে বাইক নিয়ে এসেছি। আর এটা হচ্ছে আমাদের মেডিটাদের বাইক, আজকে আমাদের স্কুটিটা আরেকজন নিয়ে গিয়েছে, তো সেই কারণে তো কয়েকটা শর্ট ভিডিও বানিয়েছি আর কয়েকটা বানাবো, তোমরা তো দেখছো শর্ট ভিডিও, আর কয়েকটা ইনস্টাগ্রামে ভিডিও বানাবো, তো সেই জন্য বেরিয়ে পড়েছি। একটু মাঠের দিকে বেশ ভালো লাগে, তাই না? চলো, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর কুল বাগান যেই না দেখেছি সঙ্গে সঙ্গে নেমে পড়েছি। আর কুল খেতে যে কাকু আর কি আমাদেরকে ডেকে বললো যেদিকে আসো তোমাদেরকে কুল দেবো, তো আমরা আসছে। তোমাদের দাদা তো তুলে খাওয়া শুরু করে দিয়েছে। দাও আমার একটা, দাও খাই। এটা ভালো, এটা মিষ্টি। ওটা মিষ্টি না, যেগুলো গা ফাটা হয় সেগুলো মিষ্টি হয়। ওই যে কাকু দিচ্ছে কুল আমাদের। ওই যে আমাদের কাকু দিচ্ছে কুল। কাকাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি এখানে। এইদিকে তো দেখছি পুরো কুল বাগান একদম। আমরা ব্যাগ নিয়ে এসেছিলাম বাড়ির থেকে স্ট্যান্ডটার জন্য, ভিডিও করার জন্য, সেই ব্যাগের মধ্যে করে কুলগুলো নিচ্ছি। দেখো তোমাদের দাদাকে দিচ্ছে, অনেকটাই কুল দিয়েছে আমাদের। তো দেখো কাকা কত ভালো আমাদের অনেক কুল দিয়েছে, দেখো অনেকটাই কুল দিয়েছে। পরি যেহেতু আসেনি, বললাম যে মেয়ে আছে, তো তার জন্য কুল দিয়েছে। দেখো কতটা। আর দেখো কি সুন্দর বেগুন ক্ষেত, কেননা সত্যি কথা বলতে বেগুন আমরা খাই, কিন্তু আমাদের তো বাড়ির পাশে এরকম ক্ষেত নেই, তো বেশ ভালো লাগছে। কোন দিকে যাবো? ওই দিকে দেখে আসি। ওইদিকে আমরা ওই যে দেখো রাস্তার ধারে গাড়ি রেখে এসছি, ওই যে। চলো, কালকে মাঠের দিকে এসেছিলাম কিন্তু কুল খেতে পারিনি, প্রচন্ড দাঁতে ব্যথা ছিল, তো আজকে একটু ব্যথাটা কমেছে। কাকা 4টে দিয়েছে, তার মধ্যে 2টো খেয়েছি। 2টো বলতে এনো, মানে একটা কুল খেয়েছি আর একটা খাচ্ছি, মানে খাওয়া যাচ্ছে না। তো দেখো বন্ধুরা, আমরা মাঠে এসেছি, কত বড় বড় বেগুন। এই একটা বেগুন দেখো, সত্যি তো খুব বড় বেগুন। বাহ, দারুণ গাছে গাছে বেগুন হয়েছে, প্রত্যেকটা নিচের দিকে আসলে হয়েছে, আমরা দেখতে পাচ্ছিলাম না, খুব সুন্দর হয়েছে। দেখা যাক আমাদের বেগুন দেয় কিনা। কুল তো দিল। এই একটা বেগুন দেখো, আর নিচেই বেগুন ঝুলছে। দেখো আমরা তো পুরো মাঠের বেগুনগুলো দেখলাম, আর এই বেগুনটা কিন্তু একটু অন্য রকমের দেখছি, জানো তো। এতগুলো বেগুন দেখলাম, তার থেকে এই বেগুনটা সম্পূর্ণ আলাদা, যেরকম বড় আর সরু কিন্তু। দেখো এগুলো কি জানো তো? কি বলো তো? এগুলো আমরা ছোটবেলায় খুব খেতাম, এগুলো হচ্ছে অরহর ডাল। ও, সেই অরহর ডাল এইগুলো রে বলে? হ্যাঁ, তুমি কি করে জানো? আমাদের ছোটবেলায় বাড়িতে গাছ ছিল, এই ডাল খুব। তোমার বাবা লাগিয়েছিল? তাই? কিন্তু এগুলো কাঁচা থাকলে বেশি ভালো লাগে, বেশ মিষ্টি। কিন্তু আমি প্রথম দেখলাম। তুমি খাচ্ছো? হ্যাঁ, আমারটা দাও। মটরশুঁটি যেরকম লাগে ওরকম লাগে। হ্যাঁ, কিন্তু এগুলো শুকিয়ে গেছে তো ব্যথা করছে দাঁত। এইগুলোই অরহর ডাল? বাহ, আজকে মাঠে এসে সব রকম খাবো। সব খাবা? কাঁচা শিম খাবা? হ্যাঁ না, তাহলে এই টমেটো হয়েছে গাছে। চলো চলো চলো, এই দেখো। চলো চলো চলো, মানে টমেটো হয়েছে। কই কই গো টমেটো? ও গাছ আছে, টমেটো হয়নি। এই সেটা যদি বিট নুন আনতাম ভালো হতো, বিট নুন দিয়ে তো। আমি তো দাঁড়িয়ে দাঁড়িয়ে কুল খাচ্ছি, কেননা তোমাদের বললাম দাঁতটা ভালো আছে। তোমাদের দাদা ওই দিকে দেখছো একটা মাঠ আছে, যে ওইখান থেকেও কুল খেতে গেছে। আমি আর যাইনি, আমি স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়ে আছি। ওদিকে কুলগুলোকে মিষ্টি মিষ্টি কুল কটা আমি নিয়ে এসছো আমার জন্য, নিয়ে এসছো। আর আমি এই পাশটার থেকে নিয়েছি কুল।
ওই যে এটাও মিষ্টি আছে, এখানে সব রকম আছে, টমেটো আছে, বেগুন আছে, পেঁয়াজ আছে, পটল আছে, শুধু একটা জিনিস নেই, ঘর নেই, সব আছে। ঘর নেই, ঘর থাকার। চলো এগুলো নিজেদের বাগান থাকলেও মনে হয় কেউ এরকম খায় না, যেটা পাচ্ছি সেটা নিচ্ছি, যেই মিষ্টি লাগছে না ফেলে দিচ্ছি দূর করে। ওই কি গাছ বলো তো ওগুলো? পটলি, পটলি গাছ। তাই? আমার মেয়ে আসলে আগে বলতো মা দুটো পটল তুলে নাও, পটল খেতে ভীষণ ভালোবাসে, পটল তেল, বেগুন তেল। তুমি পটল তুলবা? পটলের দাম জানো কত এখন? কত? 300 টাকা কেজি। হগে জায়গা তো আমাদের না, লোকেদের। পটলে হাত দিয়ে দেখো। দেবো, এই দেখো, এই তো হাত দিলাম, এই তো, কই? এই তো, এই তো হাত দিলাম, কি হয়েছে? হাত দিয়েছো? 20 টাকা দাও, একটা পটলের দাম 20 টাকা। বলো। যেটা খুঁজছিলাম সেটাই কিন্তু পেয়ে গেলাম, জানো তো? কি বলো তো? টককুল। টককুল খুঁজছিলে? তোমার বাউকুলের থেকে টককুল আগে হলো? না, বাউকুলো খেয়েছি অনেক, এবার টককুল খাবো। তো দেখো একটা জিনিস দেখাই, নিচে দেখো বিছিয়ে রয়েছে কুল একদম, একটা খাওয়ার জন্য পারে আর 10টা পরে। দেখো, তুমিও কি পারবা? বকবে কিন্তু, বকবে না? তো দেখো একজন বলছে বকবে না, ঠিক আছে চলো। নুন, চলো কারো বাড়ি থেকে নুন নিয়ে নেবো এখনই। হ্যাঁ শিওর। তো দেখো দেখাই তোমাদেরকে একটু, আমরা এই কুলটার জন্যই অপেক্ষা করছিলাম যে কোথায় পাবো। ও কুলগুলো তো দেখো জল, ঠিক আছে, অরিজিনাল কুলের স্বাদ যদি বুঝতে হয় তো এই কুল, তাই তো? দেখি তোমার, দেখি, ও কিরাম মনে হচ্ছে এখন? তুমি কোথায় পেলে অত বড় কুলটা? পটাশ করে পারলেন রান্নার, পটাশ করে। ঠিক আছে চলো আগে পেরে নেই খানিকটা, খেয়ে নেই, দেওয়া হচ্ছে কথা। এই এই বাঁশ কি করবা? এই না কেরা বকবে, কার গাছের কুল হয়তো। এই রাখো বাঁশ রাখো, দেখো, আরে বাঁশ রাখো, তুমি বাঁশ কি করবা? ওই দেখো, তুমি দেখো যেটা যেটা পারবা মনে করবা সেটা পড়বে না, কিন্তু অন্যগুলো পড়বে। মাথার পাকা চুল দেখো, যেটা তুলবা মনে করবা সেটা উঠবে না, কাঁচাগুলো বেশি। এই বাবা, এ মা, ইস, দেখি তুমি কি এইটাই টার্গেট করেছিলে? তা কি করে হয়? আমি অনেকক্ষণ ধরে পাচ্ছি। এই তো দেখো এক বাঁশ নিয়ে, এই তোমাদের কাছে, তোমাদের গাছ, আরে এই দেখো, বেরো না গো, বকবে কিন্তু, কাদের গাছ তার নেই ঠিক। হ্যাঁ, ও গাছ তোমাদের? ও তাহলে কেটে দেবো, গোড়া গোড়া কাটবো। না গো, তুমি এক কাজ করি, বড় মাছ তুলতে পারো, দেখো তো। আজকে নিলি কম, কালকে নিলি বেশি। না না, আর কি দেবো, একই রকম। কালকে একাদশী আছে বলে একেবারে কয়েকটা ফল কিনে নিয়ে বাড়ি চলে আসলাম, কেননা আমরা বাগজোলার মার্কেটের ওপর দিয়ে বাড়িতে ফিরছি কুল বাগান থেকে, তো সেই কারণে একাদশীর জন্য ফলটা একেবারেই নিয়ে চলে আসলাম, নতুন করে আর যেতে হলো না। আর যেহেতু আগের দিন রেখে দিলাম একটাই কারণে কিনে, সকালবেলা পড়ি আবার স্কুলে যাবে, যেহেতু পড়ি একাদশী করে, তো সেই কারণে আগের দিনের কাজটা গুছিয়ে রাখলে বেশ ভালো হতো। আর ফলের দোকানে গেছি, ফলের যা দাম শুনে তো আমার মাথাটা চড়াম করে উঠেছে, যে এত পরিমাণে ফলের দাম। আর এই একাদশীটা তো বড় একাদশী, ভীম একাদশী, এটা প্রত্যেকেরই করে, কম বেশি ছোট বড় সবাই করে। তো বন্ধুরা ফুল বাগান থেকে চলে এসেছি, এসে দেখছি পড়ি বই নিয়ে বসে আছে পড়তে, কেননা কালকে ওর যেখানে প্রাইভেট পড়ে সেখানে পরীক্ষা আছে, তো সেই কারণে আমি আর ভিডিওটা করিনি। আর এখন চলে এসেছি একটু কফি বানাতে, এই যে
তোমাদের দাদা আর পরির জন্য বানাতে এসেছে, আর আমি একটু আগে একটু চা খেয়ে নিয়েছি। কেননা একজন এসেছিল আমাদের বাড়িতে, তো চা বানিয়েছিলাম, অনেকদিন চা খায় না, চা খেতে গিয়ে জিভ পুড়ে গিয়েছে। তো ওদের দুজনের জন্য কফি করে দেবো, কেননা আমি আর খাবো না, একবার চা খেলাম তো। আস্তে আস্তে কথা বলছে, পড়ছে, জোরে কথা বললে আবার চলে আসবে আমার দিকে, ওই কারণে। ঠিক আছে, চলো। ও হোমো সেপিয়েন্সরা মাংস পুড়িয়ে খেত এবং পশুর চামড়া পোশাক আরো নেবা? তো মেয়ের দিচ্ছি। হ্যাঁ, তো মেয়ের দিচ্ছি না, এটা মানুষ। খাওয়া নিয়ে দেখো পুরো ছেলে মানুষের মতন অবস্থা করছে তোমাদের দাদা, ও এরকমই করে খাওয়া নিয়ে। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব, সন্ধ্যেবেলা টিফিন খেতে খেতে, কেননা অনেকটাই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। অবশ্যই তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট